দিতে চান না গুরুদেব, আমায় ক্ষমা করে দিন গুরুদেব। আর কখনো কোনোদিন এরকম অপরাধ আমি করবো না গুরুদেব। তুমি যখন নিজের মুখে স্বীকার করেছো যে আর তুমি কোনোদিন এরকম অপরাধ করবে না, তাহলে আর কখনো কোনোদিন এমনি অপরাধ করবে না। এবারের মতো আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু যাও ওই গুরুমাতার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নাও। গুরুমাতা গো, গুরুমাতা আমায় ক্ষমা করে ওঠো বাবা, ওঠো। আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু একটি কথা মনে রাখবে, যে চুরি করি সে যতটা অপরাধী, যে চুরি করতে শেখায় সেও ততটাই অপরাধী। তাই তোমরা দুজনেই অপরাধী। তাই তোমাদের আমি একটা ছোট্ট সাজা দেব। আজকে আমার উনুনে জ্বালার জন্য কোনো কাজ নেই, তাই তাই তোমরা দুজন মিলে ওই জঙ্গল থেকে আমায় কাজ তো এনে দেবে জ্বালানির জন্য। এই নাও, এই নাও, এই পুটুলিতে কিছু ছোলা রয়েছে। এই ছোলাগুলো যদি ওই জঙ্গলে কাজ করতে করতে খেতে পায়, তাহলে তোমরা দুজনে জল খেয়ে তোমরা নিজেদের পেট ভরিয়ে দেবে। আর ওই কাজটা হয়ে বাড়ি আসবে। যাও যাও, তোমরা ওই জঙ্গলে যাও। তাই হোক গুরুমাতা, তাহলে আর বিলম্ব না করে এক্ষুনি আমি আপনার উনুনের কাজের জন্য মনের দিকে করবো বাবা। ঘুরতে 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 সেই কাষ্ট সংগ্রহ করতে করতে আমি বড় ক্লান্ত। তাই বলি ওরে সুদামা, ওরে সুদামা, ওই যে গুরুমাতা যে ছোলাগুলো দিয়েছিল না, আয় রে ভাই আয়, আমরা দুজনা দুই বন্ধু মিলে নীরবে রবো ওই নদীর পারে বসে, আর ওই ছোলাগুলো খেয়ে ভাগ করে খেয়ে নেবো, আর জল খেয়ে আর কাষ্টগুলো নিয়ে আমরা গুরুমাতার কাছে পৌঁছে দেবো। কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই কি আশা নিয়ে আমার কাছ থেকে ওই ছোলা ভাজা চাইছি? আমি ফিরার জ্বালা সহ্য করতে না পেরে তুই যখন কাষ্ট সংগ্রহ করার জন্য ঘুরে বেড়াচ্ছিস, তখনই আমি ওই ছোলাগুলো খেয়ে ফেলেছি রে বন্ধু। আমি যে ওই ছোলাগুলো খেয়ে ফেলেছি। কথা মনে করে না, তুই একা একা কেন খেয়েছিলি? বল বল, তুই একা কেন খেয়েছিস? যখন খেয়েছিস ঠিক আছে, আমি আজ থেকে আর তোকেও আমি কিচ্ছু দেবো না রে কৃষ্ণ। তুইও মনে রাখিস কৃষ্ণ, তুই যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস তুই আমার কাছ থেকে কখনো কোনোদিন কিচ্ছু নিবি না, সেরকম আমিও আজ থেকে কখনো কোনোদিন আমি তোর কাছ থেকে কিচ্ছু চাইবো না।
আজ আজ আমি পথের ভিখারি, আমি কৃষ্ণ ভক্ত হলেও আমি পথের ভিখারি। তাই তো এই সংসার পরিজনে সন্তান স্ত্রীর মুখে খাবার তুলে দিতে পারি না। এই অভাগা জীবনটাকে আমি কৃষ্ণ গুণগানে সুখে দিয়েছি, কিন্তু আমি সংসারের মানুষের মুখে খাবার তুলে দিতে পারিনি। আমি এক ঘড়ি ওই নগর থেকে ফিরে আসছি, তুমি